ক্যানন 700D বলা হয় বাংলাদেশের জাতীয় ক্যামেরা। দোকানদারের মুখে এই নীতিবাক্য শুনে 2023 সালের জুন মাসে আমি এই ক্যামেরাটা কিনেছিলাম। তো বিগত 1 বছর ব্যবহারের পর এই ক্যামেরাটার ভালো দিক এবং মন্দ দিক নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। তো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আমরা এই ক্যামেরাটার ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো সম্পর্কে জানবো। তো প্রথম খারাপ বিষয়টা যেটা আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই ক্যামেরাটার অটো ফোকাস। যখন আপনি দোকানে এই ক্যামেরাটা কিনতে যাবেন, দোকানদার আপনাকে বলবে যে এটাতে 9টা অটো ফোকাস রয়েছে এবং সেগুলো কন্ট্রাস্ট বেসড। আসলে ফোকাসগুলো রয়েছে, তবে এগুলো আপনার ভিডিওর ক্ষেত্রে তেমন কাজে আসবে না, কারণ কন্ট্রাস্ট বেসড অটো ফোকাস সেটা ভিডিওর ক্ষেত্রে তেমন একটা কাজের হয় না। তো এই অটো ফোকাসের স্যাম্পলটা চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি 700D বোর্ডের সাথে একটা 50mm লেন্স দিয়ে রেকর্ড করেছি। এখানে যথেষ্ট পরিমাণ লাইটিং রয়েছে, কারণ উপরে আমরা ব্যবহার করেছি বিশাল 2টা LED লাইট। তারপরে দেখতে পাচ্ছেন অটো ফোকাসের কি অবস্থা। তো যেসব দোকানদাররা বলে 700D দিয়ে নাকি শর্ট ফিল্ম কিংবা নাটক করা যায়, তাদের উদ্দেশ্যে বলবো এই রকম ফালতু অটো ফোকাস দিয়ে কিভাবে আপনি শর্ট ফিল্ম বা নাটক করবেন। ক্যানন 700D এর দ্বিতীয় বড় সমস্যাটা হচ্ছে লাইটিং। এটা সেন্সর সাইজ অন্যান্য ক্যামেরার তুলনায় ছোট হওয়াতে এটা ভিডিও করার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি লাইটের প্রয়োজন হয়, যেটা আয়োজন করতে অনেক খরচের একটা বিষয়, যেটা এই ক্যামেরার ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট। এই ক্যামেরাটার তৃতীয় খারাপ বিষয়টা হচ্ছে এটার আইএসও পারফরমেন্স। আপনি যখন আইএসও 400-র উপরে গিয়ে 800-তে যাবেন, তখন আপনি ছবিতে কিংবা ভিডিওতে যথেষ্ট পরিমাণ নয়েজ দেখা পাবেন। এই ক্যামেরাটার আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটার ওয়্যারলেস কানেক্টিভিটি। দুঃখজনক হলেও সত্য, এটাতে কোনো ওয়্যারলেস কানেক্টিভিটি নেই, যার ফলে আপনাকে ফটো কিংবা ভিডিও ট্রান্সফারে যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হবে। এতক্ষণ আমরা এই ক্যামেরাটার বেশ বাজে দিকগুলো সম্পর্কে জানলাম। এই ক্যামেরাটার অন্যতম কিছু ভালো দিক রয়েছে যা এই ক্যামেরাটাকে অন্যান্য ক্যামেরা থেকে একটু নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। তো চলুন আমরা ভালো দিকগুলো সম্পর্কে জেনে আসি। এই ক্যামেরাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাতে একটা রোটেটেবল স্ক্রিন রয়েছে, যেটা আবার টাচ স্ক্রিন। আপনারা ফোকাস করার ক্ষেত্রে কিংবা সেটিং চেঞ্জ করার ক্ষেত্রে টাচটাকে ইউজ করতে পারবেন। বর্তমান সময়ে ভিডিওর জন্য সনি বিখ্যাত, কিন্তু দেখা যাচ্ছে সনির ক্যামেরাগুলোতে স্ক্রিনগুলো ফুল টাচ না, বেশিরভাগ ক্যামেরাতে হাফ টাচ রয়েছে, শুধুমাত্র সেগুলো দিয়ে ফোকাস করা যায়। সেই ক্ষেত্রে এই ক্যামেরাটি অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ এটার স্ক্রিনটা ফোকাসিং এর ক্ষেত্রেও টাচ ব্যবহার করা যায়, সেটিং চেঞ্জ করার ক্ষেত্রেও টাচ ব্যবহার করা যায়। ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অডিও রেকর্ড করা। এই ক্যামেরাটি অল্প বাজেটের হলেও এটাতে মাইক্রোফোন ফুট রয়েছে, যার ফলে আপনি সরাসরি ওয়্যারলেস মাইক্রোফোন কিংবা ওয়্যার্ড মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন, যেটা বেশ ভালো একটা দিক। এই ক্যামেরাটার অন্যতম একটা ভালো দিক হচ্ছে এটাতে ক্যাননের প্রায় বেশিরভাগ লেন্সগুলো ব্যবহার করা যায়, যার ফলে আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এটাতে লেন্স চেঞ্জ করতে পারবেন, যেটা বেশ ভালো একটা দিক। ক্যানন 700D এর ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটা আপনারা এতক্ষণ দেখলেন, কারণ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আমি রেকর্ড করেছি ক্যানন 700Dর সাথে একটা 50mm লেন্স ইউজ করে। তো ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো অবশ্যই দেখলেন। তো আসা যাক এই ক্যামেরাটা আপনার জন্য পারফেক্ট কি না, অথবা এটার অল্টারনেটিভ কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমাদের কোনো একটা পণ্য কেনার ক্ষেত্রে সবসময় মাথা রাখা উচিত যে পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট হয় না। আমাদের বাজেট অনুযায়ী সেটা হয়তো একটু ভালো হয়, না হয় একটু নর্মাল হয়। তো আমার মতে বর্তমান বাজারের যে অবস্থা, সেই অবস্থা বিবেচনায় ক্যানন 700D বেস্ট একটা চয়েস। তবে আপনি যদি ভিডিও পারপাসে ক্যামেরাটা ইউজ করতে চান, তাহলে আমি বলবো একটু বাজেট বাড়িয়ে ক্যানন 700D না নিয়ে ক্যানন 200D নিতে পারেন। সেটা বলার কারণ হচ্ছে ক্যানন 200D-তে রয়েছে ডুয়াল পিক্সেল অটো ফোকাস, যেটা ভিডিওর ক্ষেত্রে একদমই মাস্ট। তাছাড়াও সেটাতে রয়েছে ওয়্যারলেস কানেক্টিভিটি সহ অন্যান্য অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার। তো আপনি যদি চান তাহলে আমরা ক্যানন 200D এর একটা ভিডিও তৈরি করব। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য।